আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি কি প্রতিদিন হাঁটুর ব্যথা, হাড়ের ক্ষয়, দাঁড়ানো বা বসার সময় তীব্র যন্ত্রণায় ভুগছেন? নামাজে সিজদা দিতে কষ্ট হয়? হাঁটতে গেলে মনে হয় হাঁটু ভেঙে যাবে? ডাক্তার বলেছে হাড় ক্ষয় হচ্ছে, ক্যালসিয়াম কমে যাচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস বা জয়েন্টের সমস্যা বাড়ছে? আপনি কি নিয়মিত ওষুধ খাচ্ছেন কিন্তু স্থায়ী সমাধান পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানব এমন 5টি খাবারের কথা যেগুলো হাড়ের ক্ষয় রোধ করে, হাঁটুর ব্যথা কমায় এবং আল্লাহর কুদরতে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। সবচেয়ে সুন্দর বিষয় হলো, এই খাবারগুলো শুধু বৈজ্ঞানিকভাবে উপকারী নয়, বরং কুরআন ও হাদিসের আলোতেও এগুলোর গুরুত্ব পাওয়া যায়। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের শরীর, স্বাস্থ্য এবং সুস্থ জীবনযাপনের দিক নির্দেশনাও আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা প্রতিটি খাবারের ক্ষেত্রে কুরআনের আয়াত, সহিহ হাদিস এবং সেই আয়াত ও হাদিসের অর্থসহ ব্যাখ্যা তুলে ধরব, যাতে আপনার ঈমান যেমন মজবুত হয়, ঠিক তেমনি আপনার শরীরও শক্তিশালী হয়। অনেকেই মনে করেন বয়স বাড়লে হাঁটুর ব্যথা হবেই, হাড় ক্ষয় হবেই, এটা নাকি স্বাভাবিক। কিন্তু ইসলাম আমাদের শেখায় চেষ্টা করা, সঠিক পথ অনুসরণ করা এবং আল্লাহর দেওয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক খাবার গ্রহণ করেছেন যেগুলো আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত সুপারফুড হিসেবে পরিচিত। দুঃখের বিষয় হলো, আমরা সেগুলো ছেড়ে দিয়ে কেমিক্যাল ভর্তি খাবারের দিকে ঝুঁকে পড়েছি। ফলাফল হিসেবে অল্প বয়সেই হাঁটুর ব্যথা, হাড়ের দুর্বলতা এবং শরীর ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন খাবারগুলো নিয়মিত খেলে ইনশাআল্লাহ হাড় মজবুত হবে, হাঁটুর ব্যথা ধীরে ধীরে কমবে এবং আপনি আবার স্বাভাবিক জীবন ফিরে পাবেন। তাই ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি ইসলামিক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পছন্দ করেন, যেখানে কুরআন ও হাদিসের আলোকে বাস্তব জীবনের সমাধান তুলে ধরা হয়, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং পরিবারের সেই মানুষগুলোর সাথে শেয়ার করুন যারা হাঁটুর ব্যথা বা হাড়ের সমস্যায় ভুগছেন। আর এখনও যদি আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আর কথা না বাড়িয়ে কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই হাড়ের ক্ষয় ও হাঁটুর ব্যথা দূর করার সেই 5টি আশ্চর্যজনক খাবার। প্রথম খাবার, খেজুর। হাড়ের ক্ষয় ও হাঁটুর ব্যথা দূর করার ক্ষেত্রে খেজুর একটি অতুলনীয় নিয়ামত, যাকে আল্লাহ তাআলা নিজেই কুরআনে বিশেষ মর্যাদা দিয়েছেন। খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা হাড়কে ভেতর থেকে শক্ত করে এবং জয়েন্টের ক্ষয় রোধ করে। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা নিয়মিত খেজুর খায় তাদের হাড় তুলনামূলকভাবে বেশি মজবুত হয় এবং হাঁটুর ব্যথা, জয়েন্ট পেন ও অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি অনেক কম থাকে। কিন্তু মুসলমান হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ হল কুরআন ও হাদিস। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজআইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, অর্থাৎ তুমি খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, তাহলে তা তোমার উপর পাকা তাজা খেজুর ছড়িয়ে দেবে। সূরা মারিয়াম আয়াত 25। এই আয়াতটি তখন নাজিল হয়েছিল যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসবের মতো কঠিন মুহূর্তে ছিলেন। ভাবুন একবার, যখন একজন নারী জীবনের সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে, তখন আল্লাহ তাআলা তাকে যে খাবারটি খেতে নির্দেশ দিলেন, সেটি যদি শরীরের জন্য অসাধারণ শক্তিদায়ক না হতো, তাহলে আল্লাহ কখনোই এমন নির্দেশ দিতেন না। খেজুর শুধু শক্তি দেয় না, বরং হাড় ও পেশিকে মজবুত করে, শরীরের ভেতরের দুর্বলতা দূর করে এবং জয়েন্টের ক্ষয় রোধ করে। এ কারণেই খেজুরকে বলা হয় প্রাকৃতিক শক্তির ভাণ্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত খেজুর খেতেন এবং উম্মতকে খেজুর খাওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে খেজুর নেই সে ঘরবাসী ক্ষুধার্ত। সহিহ মুসলিম।
এই হাদিস থেকে বোঝা যায় খেজুর শুধু খাবার নয়, বরং এটি শরীরের মৌলিক প্রয়োজন পূরণ করে। যেখানে খেজুর আছে সেখানে দুর্বলতা কম থাকে, হাড় ভাঙার ঝুঁকি কমে এবং শরীরের শক্তি বজায় থাকে। আজকের দিনে যারা হাঁটুর ব্যথায় ভুগছেন তাদের বড় একটি কারণ হল শরীরে ক্যালসিয়াম ও মিনারেলের ঘাটতি। খেজুর এই ঘাটতি পূরণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। খেজুরের ম্যাগনেসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায়, ফসফরাস হাড়ের গঠন শক্ত করে এবং পটাশিয়াম জয়েন্টের চারপাশের পেশিকে সক্রিয় রাখে। এর ফলে হাঁটুর ভেতরের কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হওয়া থেকে রক্ষা পায়। অনেকেই প্রশ্ন করেন, বয়স বাড়লে কি খেজুর খেলে উপকার পাওয়া যায়? উত্তর হলো অবশ্যই পাওয়া যায়, বরং বয়স বাড়ার সাথে সাথে খেজুরের প্রয়োজন আরও বেড়ে যায়। কারণ বয়স বাড়লে শরীরের প্রাকৃতিক ক্যালসিয়াম শোষণ ক্ষমতা কমে যায়, আর খেজুর সেই শোষণ ক্ষমতাকে উন্নত করে। ইসলামের সৌন্দর্য এখানেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খাবার গ্রহণ করেছেন যেগুলো হাজার বছর পরেও বিজ্ঞানের কাছে বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আজওয়া খেজুর সকালে খেলে সেদিন কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারে না। সহিহ বুখারী ও মুসলিম। এখানে বিষ বলতে শুধু বাহ্যিক বিষ নয়, বরং শরীরের ভেতরের ক্ষতিকর উপাদান, দুর্বলতা ও রোগকেও বোঝানো হয়েছে। যখন শরীর ভেতর থেকে শক্তিশালী হয় তখন হাড়ের ক্ষয়, হাঁটুর ব্যথা এবং জয়েন্টের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে। আজ যারা হাঁটু ভেঙে যাওয়ার মতো ব্যথা অনুভব করেন, সিজদায় যেতে ভয় পান, তাদের জন্য খেজুর একটি প্রাকৃতিক নিয়ামত। নিয়মিত প্রতিদিন 3 থেকে 5টি খেজুর খেলে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনি পরিবর্তন অনুভব করবেন। তবে খেজুর খাওয়ার পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং নিয়ত ঠিক রাখতে হবে, কারণ শিফা আল্লাহর পক্ষ থেকেই আসে। খাবার হলো শুধু মাধ্যম। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি, অর্থাৎ আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থ করেন। সূরা আশ-শুআরা আয়াত 80। এই আয়াত আমাদের শেখায় খেজুর হোক বা অন্য কোনো খাবার, চূড়ান্ত আরোগ্য আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। তাই যারা হাঁটুর ব্যথা ও হাড়ের ক্ষয়ে ভুগছেন তারা আজ থেকেই খেজুরকে নিজের খাদ্য তালিকায় যুক্ত করুন এবং আল্লাহর কাছে সুস্থতার দোয়া করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন কেন কুরআন ও হাদিসে খেজুরকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় খাবার, কালোজিরা। হাড়ের ক্ষয় ও হাঁটুর ব্যথা দূর করার ক্ষেত্রে কালোজিরা এমন একটি খাবার যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শিফার উৎস হিসেবে ঘোষণা করেছেন। আজ আধুনিক মেডিকেল সায়েন্স যাকে সুপার মেডিসিন বলছে, ইসলাম সেই কালোজিরার কথা আমাদেরকে শিখিয়েছে 1400 বছর আগেই। কালোজিরার ভেতরে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং থাইমোকুইনোন নামক একটি বিশেষ উপাদান যা হাড়ের প্রদাহ কমায়, জয়েন্টের ভেতরের ব্যথা প্রশমিত করে এবং হাঁটুর কার্টিলেজকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। যারা দীর্ঘদিন হাঁটুর ব্যথা, হাঁটু ফুলে যাওয়া, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বা অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন তাদের জন্য কালোজিরা আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল হাব্বাতিস সাউদাই শিফা মিন কুল্লি দাইন ইল্লা সাম, অর্থাৎ কালোজিরার মধ্যে সব রোগের শিফা রয়েছে মৃত্যু ছাড়া। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসটি এতটাই শক্তিশালী যে এটি কালোজিরার গুরুত্ব বোঝাতে আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এখানে সব রোগ বলতে এমন রোগও অন্তর্ভুক্ত যেগুলো শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়, হাড় ক্ষয় করে এবং হাঁটুর শক্তি নষ্ট করে দেয়। আজকের দিনে হাঁটুর ব্যথার বড় একটি কারণ হল শরীরের ভেতরের প্রদাহ এবং জয়েন্টের কার্টিলেজ ক্ষয়, আর কালোজিরা ঠিক এখানেই কাজ করে। কালোজিরার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান জয়েন্টের ভেতরের ফোলা কমায়, রক্ত সঞ্চালন ঠিক করে এবং হাঁটুর ভেতরের তরল পদার্থকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে ব্যথা কমে, চলাফেরা সহজ হয় এবং হাঁটু আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী অনুভূত হয়। অনেকেই মনে করেন কালোজিরা শুধু ঠান্ডা, কাশি বা সাধারণ রোগের জন্য উপকারী, কিন্তু বাস্তবতা হলো কালোজিরা হাড় ও জয়েন্টের জন্য অত্যন্ত কার্যকর। কারণ হাড় শুধু ক্যালসিয়াম দিয়ে তৈরি নয়, হাড় সুস্থ রাখতে প্রদাহ নিয়ন্ত্রণ এবং রক্ত সঞ্চালন ঠিক থাকাও অত্যন্ত জরুরি, আর এই দুইটি কাজই কালোজিরা নিখুঁতভাবে করে। কালোজিরা নিয়মিত খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, ফলে অটো ইমিউন সমস্যা থেকে হওয়া জয়েন্ট পেইনও ধীরে ধীরে কমে যায়। ইসলামে কালোজিরার ব্যবহার শুধু খাদ্য হিসেবে নয়, বরং চিকিৎসার মাধ্যম হিসেবেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোজিরা ব্যবহার করতেন এবং সাহাবীদেরও তা ব্যবহার করতে উৎসাহ দিতেন।
আজকের দিনে যারা নামাজে দাঁড়াতে কষ্ট পান, সিজদা থেকে উঠতে গেলে হাঁটু ব্যথায় কাঁপে, তাদের জন্য কালোজিরা হতে পারে একটি প্রাকৃতিক সমাধান। কালোজিরা হাড়ের ভেতরের দুর্বলতা দূর করে, জয়েন্টকে লুব্রিকেট করে এবং বয়সজনিত ক্ষয়কে ধীর করে দেয়। এ কারণেই অনেক হাকিম ও ইসলামিক চিকিৎসক হাঁটুর ব্যথার রোগীদের কালোজিরা তেল ব্যবহার করতে বলেন। কালোজিরা তেল দিয়ে হাঁটু মাসাজ করলে ব্যথা দ্রুত কমে এবং জয়েন্টের শক্ত ভাব দূর হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ইসলামের শিফা শুধু ওষুধে নয়, বরং নিয়ত ও তাওয়াক্কুলের সাথেও সম্পর্কিত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, অর্থাৎ হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে এবং অন্তরের রোগের জন্য শিফা এসেছে। সূরা ইউনুস আয়াত 57। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ তাআলা শিফার পথ তৈরি করে দিয়েছেন, কিন্তু তা গ্রহণ করতে হলে ঈমান ও আমল দরকার। কালোজিরা খাবার সময় যদি আপনি আল্লাহর উপর ভরসা করে নেন এবং সুস্থতার নিয়াত করেন, তাহলে ইনশাআল্লাহ এর উপকারিতা বহু গুণে বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে খালি পেটে আধা চা চামচ কালোজিরা অথবা 1 চা চামচ কালোজিরা তেল মধুর সাথে মিশিয়ে খেলে হাঁটুর ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে। অনেকেই কয়েকদিনে ফল না পেয়ে হতাশ হয়ে যান, কিন্তু মনে রাখবেন, হাড়ের ক্ষয় একদিনে হয় না, ঠিক তেমনি তা সেরে উঠতেও সময় লাগে। ধৈর্য ধরে নিয়মিত কালোজিরা ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোজিরাকে সব রোগের শিফা বলেছেন। তৃতীয় খাবার, মধু। হাড়ের ক্ষয় ও হাঁটুর ব্যথা দূর করার ক্ষেত্রে মধু এমন একটি প্রাকৃতিক নিয়ামত যার শিফার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, মধু শুধু শক্তিবর্ধক খাবার নয়, বরং এটি হাড়ের কোষ পুনর্গঠন করে, জয়েন্টের প্রদাহ কমায় এবং শরীরের ভেতরের দুর্বলতা দূর করে। মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এনজাইম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা হাড়কে ভেতর থেকে মজবুত করে এবং হাঁটুর ব্যথার মূল কারণগুলোকে ধীরে ধীরে নির্মূল করে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস, অর্থাৎ মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যার মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে। সূরা নাহল আয়াত 69। এই আয়াতটি প্রমাণ করে যে মধু শুধু সাধারণ খাদ্য নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি চিকিৎসা ব্যবস্থা। যখন আল্লাহ নিজেই কোনো জিনিসের মধ্যে শিফা রেখেছেন বলে ঘোষণা দেন, তখন সেই জিনিসের উপকারিতা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই। হাড়ের ক্ষয় সাধারণত তখনই বেশি হয় যখন শরীর প্রয়োজনীয় মিনারেল শোষণ করতে পারে না এবং জয়েন্টের ভেতরে প্রদাহ সৃষ্টি হয়। মধু এই দুইটি সমস্যার সমাধান করে। মধু শরীরের হজম শক্তি বাড়ায়, ফলে ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেল শরীরে ভালোভাবে শোষিত হয় এবং সরাসরি হাড়ের ভেতরে পৌঁছে যায়। এর ফলে হাড়ের ঘনত্ব বাড়ে এবং হাঁটু আগের তুলনায় শক্ত হতে শুরু করে। অনেকেই হাঁটুর ব্যথায় ভুগলেও নিয়মিত ব্যথানাশক ওষুধ খেয়ে যান, কিন্তু এতে সাময়িক আরাম পেলেও হাড়ের ক্ষয় থেমে থাকে না। কিন্তু মধু ভেতর থেকে কাজ করে, হাড়ের কোষকে পুনরুজ্জীবিত করে এবং জয়েন্টের চারপাশের টিস্যুকে শক্তিশালী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মধু খুব পছন্দ করতেন এবং অসুস্থ হলে মধু ব্যবহারের নির্দেশ দিতেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার ভাইয়ের পেটের সমস্যার কথা বললে তিনি বললেন, তাকে মধু পান করাও। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে চিকিৎসার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। যখন শরীর ভেতর থেকে পরিষ্কার ও শক্তিশালী হয়, তখন তার প্রভাব পড়ে হাড় ও জয়েন্টের উপরও। হাঁটুর ব্যথার আরেকটি বড় কারণ হল শরীরের ভেতরের শুষ্কতা এবং জয়েন্টের লুব্রিকেশনের অভাব। মধু শরীরের ভেতরের শুষ্কতা দূর করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং জয়েন্টের ভেতরের তরল পদার্থকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে হাঁটু ভাঙার মতো শব্দ, কড়কড়ানি এবং শক্ত ভাব ধীরে ধীরে কমে যায়। বিশেষ করে যাদের বয়স 40 পেরিয়েছে, তাদের জন্য মধু নিয়মিত খাওয়া অত্যন্ত জরুরি, কারণ বয়স বাড়ার সাথে সাথে শরীরের প্রাকৃতিক লুব্রিকেশন কমে যায় এবং জয়েন্ট দ্রুত ক্ষয় হতে শুরু করে। মধু সেই ক্ষয়কে ধীর করে দেয় এবং হাড়কে দীর্ঘদিন সুস্থ রাখে। ইসলাম আমাদের শেখায় খাবার গ্রহণের ক্ষেত্রেও যেন নিয়ত ঠিক থাকে। যখন আপনি মধু খাবেন এই নিয়তে যে আল্লাহ এতে শিফা রেখেছেন এবং আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এটি গ্রহণ করছেন, তখন এর প্রভাব আরও গভীর হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু,
অর্থাৎ তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। সূরা আরাফ আয়াত 31। এই আয়াত আমাদের শেখায় সঠিক পরিমাণে সঠিক খাবার গ্রহণ করাই সুস্থতার মূল চাবিকাঠি। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ খাঁটি মধু খেলে হাঁটুর ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে এবং হাড়ের দুর্বলতা কাটতে থাকে। অনেকে কয়েকদিনে ফল না পেয়ে হতাশ হয়ে যান, কিন্তু মনে রাখবেন হাড়ের ক্ষয় বহুদিনের সমস্যা, আর আল্লাহর শিফাও ধীরে ধীরে আসে। ধৈর্য ধরে নিয়মিত মধু গ্রহণ করলে ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন কেন কোরআনে মধুকে মানুষের জন্য শিফা বলা হয়েছে। চতুর্থ খাবার দুধ। হাড়ের ক্ষয় ও হাঁটুর ব্যথা দূর করার ক্ষেত্রে দুধ এমন একটি পূর্ণাঙ্গ খাবার যাকে আল্লাহ তাআলা মানুষের জন্য বিশেষ নিয়ামত হিসাবে কোরআনে উল্লেখ করেছেন। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান এক বাক্যে স্বীকার করে যে দুধ হল ক্যালসিয়ামের অন্যতম প্রধান উৎস, যা হাড়ের গঠন মজবুত করে, হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাঁটুর জয়েন্টকে দীর্ঘদিন সচল রাখে। কিন্তু মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় সৌন্দর্য হল এই দুধের কথা কোরআনে সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইব্রাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। অর্থাৎ নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আমি তোমাদেরকে তাদের পেটের ভেতর থেকে গোবর ও রক্তের মাঝখান থেকে বিশুদ্ধ দুধ পান করাই, যা পানকারীদের জন্য সহজপাচ্য। সূরা নাহাল আয়াত 66। এই আয়াতটি প্রমাণ করে যে দুধ শুধু সাধারণ পানীয় নয়, বরং এটি আল্লাহ বিশেষ পরিকল্পনার ফল। যে দুধ আল্লাহ নিজেই বিশুদ্ধ ও উপকারী বলে ঘোষণা দিয়েছেন, সেই দুধ যে হাড় ও হাঁটুর জন্য কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না। হাড়ের ক্ষয় মূলত তখনই শুরু হয় যখন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে শরীর দুধ বা খাবার থেকে ক্যালসিয়াম শোষণ করার ক্ষমতা হারাতে থাকে। ফলাফল হিসাবে হাঁটুর হাড় দুর্বল হয়ে যায়, জয়েন্টে ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে অস্টিও আর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দেয়। দুধ নিয়মিত পান করলে এই ঘাটতি অনেকটাই পূরণ হয়। দুধের ক্যালসিয়াম সরাসরি হাড়ের ভেতরে গিয়ে হাড়কে শক্ত করে এবং ভাঙার ঝুঁকি কমিয়ে দেয়। এছাড়াও দুধের ভিটামিন ডি হাড়ে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে, যার ফলে হাঁটু দীর্ঘদিন মজবুত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খুব পছন্দ করতেন এবং দুধ পান করার পর বিশেষ দোয়া করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন তখন বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। অর্থাৎ, হে আল্লাহ, এতে আমাদের জন্য বরকত দিন এবং আমাদেরকে এর থেকে আরও বাড়িয়ে দিন। তিরমিজি। এই দোয়ার মধ্যেই দুধের গুরুত্ব স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো পানীয়ের জন্য এমন দোয়া করতেন না যেমনটি দুধের জন্য করতেন, কারণ দুধ এমন একটি খাবার যা একসাথে শক্তি, পুষ্টি ও আরোগ্য বহন করে। হাঁটুর ব্যথায় ভোগা মানুষদের একটি বড় সমস্যা হল হাড়ের ভেতরের দুর্বলতা এবং জয়েন্টের চারপাশের মাংসপেশি ক্ষয়। দুধ শুধু হাড় নয়, মাংসপেশিকেও শক্তিশালী করে। দুধের প্রোটিন জয়েন্টের চারপাশের মাংসপেশিকে মজবুত করে, ফলে হাঁটু বেশি সাপোর্ট পায় এবং ব্যথা কমে। বিশেষ করে যারা নামাজে দীর্ঘ সময় দাঁড়াতে পারেন না বা সিজদা থেকে উঠতে কষ্ট পান, তাদের জন্য দুধ অত্যন্ত উপকারী। ইসলাম আমাদের শেখায় যে খাবারে আল্লাহ বরকত দিয়েছেন তা নিয়মিত গ্রহণ করা সুন্নাহের অন্তর্ভুক্ত। দুধ পান করার সময় যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি পড়েন এবং সুস্থতার নিয়ত করেন, তাহলে ইনশাআল্লাহ এর উপকারিতা আরও বৃদ্ধি পাবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম দুধ পান করলে হাড়ের ক্ষয় ধীরে ধীরে কমে এবং হাঁটুর ব্যথা অনেকটাই প্রশমিত হয়। তবে মনে রাখতে হবে, দুধ খাঁটি ও বিশুদ্ধ হওয়া জরুরি, কারণ অপবিত্র বা ভেজাল খাবারে বরকত থাকে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান। অর্থাৎ, হে মানুষ, তোমরা পৃথিবীতে যা আছে তা থেকে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করো। সূরা বাকারা আয়াত 168। এই আয়াত আমাদের শেখায় হালাল ও পবিত্র দুধই শরীরের জন্য প্রকৃত শিফার কারণ হতে পারে। নিয়মিত দুধ পান করলে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন কেন কোরআনে দুধকে এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং কেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের জন্য বিশেষ দোয়া করতেন। পঞ্চম খাবার জলপাই ও জলপাইয়ের তেল। হাড়ের ক্ষয় ও হাঁটুর ব্যথা দূর করার ক্ষেত্রে জলপাই এমন একটি বরকতময় খাবার যাকে আল্লাহ তাআলা কুরআনে বারবার উল্লেখ করেছেন এবং যার গুরুত্ব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝিয়ে দিয়েছেন। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে জলপাইয়ের তেল হাড়ের ঘনত্ব বাড়ায়, জয়েন্টের প্রদাহ কমায় এবং হাঁটুর কার্টিলেজকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। কিন্তু মুসলমান হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ হল কোরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, অর্থাৎ বরকতময় জলপাই গাছ থেকে তা প্রজ্বলিত হয়। সূরা নূর আয়াত ৩৫। এই আয়াতে আল্লাহ তাআলা জলপাই গাছকে বরকতময় বলে ঘোষণা দিয়েছেন। যে গাছ আল্লাহর কাছে বরকতময়, সেই গাছের ফল ও তেলের মধ্যে যে শিফা ও উপকারিতা থাকবে তা সহজেই অনুমান করা যায়। হাড়ের ক্ষয়ের অন্যতম কারণ হল জয়েন্টের ভেতরের প্রদাহ এবং হাড়ের কোষের দুর্বলতা। জলপাইয়ের তেলের মধ্যে রয়েছে ওলেইক অ্যাসিড এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা জয়েন্টের ভেতরের প্রদাহ কমায় এবং হাড়ের কোষকে শক্তিশালী করে। ফলে হাঁটুর ব্যথা ধীরে ধীরে কমে এবং চলাফেরা সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলপাইয়ের তেল ব্যবহারের ব্যাপারে বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। হাদিসে এসেছে, কুলু যাইতা ওয়াদ্দাহিনু বিহি ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাতিন, অর্থাৎ তোমরা জলপাইয়ের তেল খাও এবং তা দিয়ে শরীরে মালিশ করো, কারণ এটি বরকতময় গাছ থেকে উৎপন্ন। তিরমিজি। এই হাদিসটি হাড় ও হাঁটুর ব্যথায় ভোগা মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলপাইয়ের তেল শুধু খাওয়ার কথাই বলেননি, বরং শরীরে মালিশ করার কথাও বলেছেন। আজকের দিনে চিকিৎসকরাও হাঁটুর ব্যথায় তেল মালিশ করার পরামর্শ দেন, আর ইসলাম আমাদেরকে সেই পথ দেখিয়েছে বহু আগেই। জলপাইয়ের তেল দিয়ে নিয়মিত হাঁটুতে মালিশ করলে জয়েন্টের ভেতরের শক্ত ভাব দূর হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা দ্রুত কমে। বিশেষ করে যাদের হাঁটু ফুলে যায় বা দীর্ঘ সময় বসে উঠলে ব্যথা বেড়ে যায়, তাদের জন্য জলপাইয়ের তেল অত্যন্ত কার্যকর। জলপাই শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও হাড়কে শক্তিশালী করে। জলপাইয়ের তেল শরীরের ভেতরের খারাপ কোলেস্টেরল কমায়, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হাড়ে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে। ফলে হাড়ের ক্ষয় ধীরে ধীরে থেমে যায়। বয়স বাড়ার সাথে সাথে হাড়ে যে ভঙ্গুরতা আসে, জলপাইয়ের তেল তা কমিয়ে দেয়। ইসলাম আমাদের শেখায়, যে জিনিসে আল্লাহ বরকত দিয়েছেন তা নিয়মিত গ্রহণ করলে তাতে শিফা থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা বনী ইসরাইল আয়াত ৮২। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, আল্লাহর নির্দেশিত পথে চললে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ আসে। জলপাইয়ের তেল ব্যবহার করার সময় যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন এবং সুস্থতার নিয়ত করেন, তাহলে ইনশাআল্লাহ এর উপকারিতা আরও বৃদ্ধি পাবে। প্রতিদিন সকালে ১ চামচ জলপাইয়ের তেল খাওয়া এবং রাতে ঘুমানোর আগে হাঁটুতে হালকা গরম করে মালিশ করা হাঁটুর ব্যথা ও হাড়ের ক্ষয়ের জন্য অত্যন্ত উপকারী। ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন কেন কুরআন ও হাদিসে জলপাইকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলপাইয়ের তেলকে বরকতময় বলেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোরআন ও হাদিসের আলোকে হাড়ের ক্ষয় ও হাঁটুর ব্যথা দূর করার 5টি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে জানলাম, যেগুলো আল্লাহ তাআলা নিজেই আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। খেজুর আমাদের হাড়কে শক্তি দেয়, কালোজিরা শরীরের ভেতরের প্রদাহ দূর করে, মধু হাড়ের পুনর্গঠন করে, দুধ হাড়ের ভিত্তি মজবুত করে এবং জলপাই ও জলপাইয়ের তেল জয়েন্টকে দীর্ঘদিন সচল রাখে। এই খাবারগুলো প্রমাণ করে ইসলাম শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার সুস্থ ও সুন্দর জীবনের জন্যও একটি পরিপূর্ণ পথ নির্দেশনা। আজকের দিনে আমরা যখন সামান্য সমস্যায় রাসায়নিক ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ি, তখন কোরআন ও হাদিস আমাদের শেখায় প্রাকৃতিক ও বরকতময় পথে ফিরে যেতে। হাড়ের ক্ষয় বা হাঁটুর ব্যথা এমন কোনো সমস্যা নয় যার সমাধান নেই, বরং সঠিক খাবার, সঠিক আমল এবং আল্লাহর উপর ভরসা থাকলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, শিফা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে, খাবার শুধু মাধ্যম। তাই এই খাবারগুলো গ্রহণ করার সময় আল্লাহর কাছে সুস্থতার দোয়া করুন এবং ধৈর্য ধরে নিয়মিত চালিয়ে যান। অনেকেই দ্রুত ফল না পেয়ে হতাশ হয়ে যান,
কিন্তু মনে রাখবেন হাড়ের ক্ষয় বছরের পর বছর ধরে হয়, তাই সুস্থ হতেও সময় লাগবে। যদি আপনি নিয়মিত নামাজ আদায় করেন, হালাল ও পবিত্র খাবার গ্রহণ করেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে শিফা দান করবেন যেখান থেকে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে আরও ইসলামিক জ্ঞান ভিত্তিক ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। কমেন্টে লিখে জানান আপনি এই 5টি খাবারের মধ্যে কোনটি আগে থেকেই ব্যবহার করছেন বা কোনটি আজ থেকেই শুরু করতে চান। ভিডিওটি শেয়ার করুন আপনার বাবা মা, চাচা খালা, নানা নানি এবং সেই মানুষগুলোর সাথে যারা হাঁটুর ব্যথা বা হাড়ের সমস্যায় ভুগছেন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে সুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। আর এখনও যদি আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, কারণ এই চ্যানেলে আমরা কোরআন ও হাদিসের আলোকে বাস্তব জীবনের সমস্যার সমাধান নিয়ে নিয়মিত ভিডিও নিয়ে আসি। সবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের শরীরকে সুস্থ রাখুন, আমাদের হাড়কে মজবুত করুন, আমাদেরকে এমন আমল করার তৌফিক দিন যা আপনার সন্তুষ্টির কারণ হয় এবং আমাদের প্রত্যেককে পূর্ণ শিফা দান করুন। আমিন।